তারেক জিয়াকে বারবার মনে করতে হবে। যখনই বিপদে পড়বেন আপনি দৌড়ে আসবেন এখানে, দেখবেন এখানে কে শুয়ে আছে। তুমিও ষড়যন্ত্র শিকার, আমিও ষড়যন্ত্র শিকার হয়েছি। এই যে মিলটা দেখেন না কেন? তুমিও 20 তারিখে মারা গেলা মের, আমি ডিসেম্বর 20 তারিখে মারা গেলাম। এই দেখেন 20-20। দেখেন আরো কি আল্লাহর কি বিধান। তুমি যেখানে শুয়ে আছো দেখো, মানুষের আল্লাহর বিধানটা দেখো, তোমার পাশে আমাকে শোয়াই দিল। গণতন্ত্রের বিপক্ষে সে যায় নাই, যায় নাই, সংগ্রাম করেছে। ইভেন দেখেন যখন চরম সংকট চলতেছিল তার বাসার সামনে, এত হুম। কিছু হচ্ছিল, বক্তৃতা দিচ্ছেন, কিন্তু দেওয়ার ভিতরেও কিন্তু তিনি গালি দিচ্ছেন না, কিন্তু তিনি সংযত হচ্ছেন না, কিন্তু গালি গালি দেন না কিন্তু। এবং এই না যে দেন না, ওনার ওনার উপরে অর্পিত যত শাস্তি দেওয়া হয়েছে একটাও কিন্তু ভায়োলেট করেননি তিনি। উনি কিন্তু শোনেন, উনার হুম। উপর অসংখ্য অত্যাচার করা হয়েছে, কিন্তু উনি মেনে নিয়েছে। তার সন্তান মারা গেল, কুকু মারা গেল, কুকু মারা যাওয়ার পরও যে দৃশ্যগুলি আমরা দেখলাম, আমরা দেখেছি এগুলি, দেখলাম। তারপরে দেখেন সেই সময় প্রধানমন্ত্রী যে সমস্ত ভাষা তারা গালিগালাজ করতেন, খুব দুঃখজনক কথা। এবং একবার হুম। তো টেলিভিশন দেখালো, উনি বলতেছেন হাস্যচ্ছলে, তাহলে সে মরে না কেন? চিন্তা করে দেখেন কত হুম। বড় কথা। সে সে মরে না কেন? আমি তো শোনার পরে থ খেয়ে গেলাম। এটা কি বলল সে? এবার তার সম্পর্কে কিছু বলব না, এইজন্য স্বয়ং হাইকোর্ট বলে দিয়েছে রং হেডেড। খেয়াল করুন, রং হেডেড মানে কথাবার্তা কিন্তু বেসামাল বলেছে কিন্তু। এবং এই যে পাইছেন, কষ্টটা পাইছেন তিনি, পুরস্কারটা কি? আজকে সেই প্রধানমন্ত্রী বলতেছে আপনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং আপনি গণতন্ত্রের জন্য আপনি নিবেদিত প্রাণ। এটাই তো বিজয়, এইটাই বিজয়। এবং এই বিজয় নিয়ে এই দেখেন মানুষ, ওই যে বললাম না, এই বিজয় কি তার ছেলে আজকে বলতেছে সংকটের সময় আপনাকে প্রয়োজন ছিল। তাহলে বেগম খালেদা জিয়া প্রমাণ করলো যে তিনি আসলেই বাংলাদেশের জন্য ছিলেন, জনগণের জন্য ছিলেন, এবং তিনি আওয়ামী লীগের মুখেই বলতেছে তাকে জরুরি প্রয়োজন ছিল। এর চেয়ে বড় বিজয় আর কি চান আপনি? আমি তো মনে করি এই যে জানাজাটা বলতেছেন, এত লোক হইছে, তার সম্মান দিয়েছে আল্লাহ, তাকে দিয়েছে। তিনি কষ্ট করেছেন, সম্মান পেয়েছেন। এখন কি সম্মান হুম। পেয়েছেন দেখেন, আল্লাহর কত রহমত তার উপরে দেখেন। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা, জিয়াউর রহমান সেনাবাহিনী প্রধান, জিয়াউর রহমান রাষ্ট্রপতি, জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, জিয়াউর রহমান সততা, আদর্শ, জাতীয়তাবাদী শক্তির একটা প্রতীক। এবং তার স্ত্রী তিনিও কিন্তু তার স্বামীর মতো সেই প্রধানমন্ত্রী হলেন। তিনিও তিনিও তার স্বামীর মতো হেড অফ দ্য গভর্নমেন্ট হলেন, এবং তিনি ৩ বার হলেন। এবং তিনিও প্রমাণ করলেন যে এই জিয়াউর রহমানের কাছে, আমি তোমার যোগ্য স্ত্রী, তুমি যে লাইনে গিয়েছ আমি সে লাইনতে বিচ্যুত হইনি। তুমিও ষড়যন্ত্র শিকার, আমিও ষড়যন্ত্র শিকার হয়েছি। এই যে মিলটা দেখেন না কেন? তুমিও 20 তারিখে মারা গেলা মের, আমি ডিসেম্বর 20 তারিখে মারা গেলাম। এই দেখেন 20-20। দেখেন আরো কি আল্লাহর কি বিধান। তুমি যেখানে শুয়ে আছো দেখো, মানুষের আল্লাহর বিধানটা দেখো, তোমার পাশে আমাকে শোয়াই দিল। এগুলি মিলান, মিলে দেখেন একটা ব্যক্তিগত। আবার দেখেন আমি চলে গেলাম, তুমি চলে গেছো, আমি চলে যাচ্ছি। আমি আবার তোমার সন্তান, আমাদের এক বড় ছেলে তারেক জিয়া, তাকে দায়িত্ব দিয়ে তৈরি করে দিয়ে গেলাম। দেখেন তো কাকে দিয়ে গেলাম? যিনি এখন দায়িত্ব নিয়ে দলটা গড়েছে এবং দেশটা শাসন করবে। এবং প্রত্যাশা করা হচ্ছে তারেক জিয়ার দায়িত্বটা কি দেখেন তো? দায়িত্বটা হলো আপনার পিতা যা ছিল, মা যা ছিল, সেই উত্তরাধিকার আপনি হবেন। সেইটা কি? দেশকে গড়বেন, জাতীয়তাবাদী শক্তিকে সমৃদ্ধ করবেন, এবং নতজানু পররাষ্ট্রনীতি নয়, আপনি বিল্ড আপ করবেন। দেখেন, প্রত্যেকটা জিনিস মানে আল্লাহ কিভাবে এর আল্লাহ সর্বশেষ ফলাফলটা কি দিয়েছে দেখেন। শেখ হাসিনা বলেছে, শেখ হাসিনা তাকে ঘর থেকে বের করে দিয়েছে, খালেদা জিয়াকে। আজকে শেখ হাসিনার ঘর, আমি আমি এটা বলি না এভাবে কখনো হোক হয়েছে, আমরা বিশ্বাস করি না এই ধরনের অবস্থা কখনো বাংলাদেশে হবে, কখনো কল্পনাও করতে পারিনি। এগুলির হবে। ঘৃণার এতটা প্রতিহিংসার রাজনীতি এমন ভাবে জন্ম দিয়েছিল শেখ হাসিনা। আজকে শেখ হাসিনার প্রতিটা কথার বিপরীতে তার নিজের অবস্থান সে নিজে টের পাচ্ছে। খালেদা জিয়াকে ঘর থেকে বের করে দিয়েছে, আজকে শেখ হাসিনা তার নিজের ঘরে থাকতে পারছে না। শেখ হাসিনার ছেলে বাসে গেছে, বলেছে তারেক রহমান তুমি আসো সাহস থাকলে। আজকে তারেক রহমান দেশে, শেখ হাসিনার সাহস নাই দেশে আসার। শেখ হাসিনা বলেছে জিয়াউর রহমানের কবর ওখান থেকে তুলে দেওয়া হবে, আজকে দেখুন সেখানে খালেদা জিয়া সহকারে কবর সেখানে হচ্ছে, শেখ হাসিনা নাই। মানে প্রতিটা কথা যেগুলি বলেছে সবগুলির বিপরীতে দেখা যাচ্ছে এখন ঘটনা হয়েছে। না, তুলে দেওয়া হবে তো শুধু না, দেখেন আরো কথা আছে দেখেন। হুম। ওই যে ব্রিজটা, হুম। এপার তোপার যে ব্রিজ, সেই হুম। ব্রিজটা এক রাতের মধ্যে নাই হয়ে গেল। তো
তখন যোগাযোগ মন্ত্রী ছিল আনোয়ার হোসেন মঞ্জু, 96। আমি মঞ্জু ভাইয়েরও জিজ্ঞেস করেছিলাম যে ব্রিজটা না খেললেন কেন আপনার, কয়েকটা প্রধানমন্ত্রী চাইছে, খেয়াল করবেন কিন্তু ওই ব্রিজটা সরাই যখন দেখলো চতুর্দিকে বিদ্রোহ হয়ে গেছে, মানুষ পছন্দ করতেছে না, পরদিন আমরা সেই ব্রিজটা লাগাই দিয়েছি, বেলি ব্রিজ সম্ভবত লাগাই দিয়েছি সেটা। সুতরাং এটা কিন্তু নিশ্চিহ্ন করার প্রচেষ্টা করা হয়েছিল, শুধু জনমতের দিকে তাকায় পারে নাই। জনমত এমন একটা, এটা যখন বিরুদ্ধে চলে যাবে আপনি ইচ্ছা সবকিছু করতে পারেন না তো। সুতরাং জনমতের ভিত্তিতে কিন্তু ব্রিজ থেকে আসে, আর ব্রিজ থেকে আসে বলেই আজকে এই চন্দ্রী উদ্যান যেটা বলি, জিয়া উদ্যান, আজকে সেটা হয়েছে। আল্লাহর বিধানটা কি, এই এই বাজারটা থাকবে, এই কবর থাকবে, এখানে খালেদা জিয়া আসবে। এই খালেদা হয়তো এমন হতে পারে, দেখেন আজ থেকে 40-50 বছর না কেন তারেক জিয়া একদিন আসতে পারে, অর্থাৎ জিয়া পরিবার হয়তো এই জায়গাটার মধ্যেই স্থান পেয়ে যাবে। এবং এই জায়গাটার মধ্যে হয়তো আমি বিশ্বাস করি এই জায়গাতে মানবতা বিরোধী, গণতন্ত্র বিরোধী এবং লিপসু কোন নেতার এখানে স্থান হবে না। এবং তারাই জিয়াকে বারবার মনে করতে হবে, যখনই বিপদে পড়বেন আপনি দৌড়ে আসবেন, এখানে দেখবেন এখানে কে শুয়ে আছে, তারাই শুয়ে আছে যারা বাংলাদেশকে ধারণ করেছে, লালন করেছে, পালন করেছে। অর্থাৎ আজকে জিয়ার মাজার না, খালেদা জিয়া, এবং জিয়া হচ্ছে এই দেশের আলোকবর্তিকা, কি সত্য, ন্যায় শাসন এবং গণতন্ত্র, মিথ্যাচার, এগুলি সবার বিরুদ্ধে শক্তি হচ্ছে এটা। এবং আমার বিশ্বাস আজকে তারেক জিয়াকে আমি যখন দেখলাম, উনি তো আজকে চুপচাপ ছিলেন, দেখেন তো কি সুন্দর খেলা, লীলা খেলা। জয়শঙ্কর ফোন করলো এবং জয়শঙ্করকে তারেক জিয়া আসতে চাইল, বলে আসেন, এবং সে তারেক জিয়া তার জন্য এয়ারপোর্টে গেলেন। কোন এয়ারপোর্টে? এয়ারফোর্স এয়ারপোর্টে নামলেন তিনি, স্পেশাল বিমান আসছিলেন তিনি। ভারতের বিবিআর সাধারণত তারা নিজস্ব অফিসিয়াল জেটে চলাফেরা করে, এটা কোনো সামরিক বিমান ছিল না, অনেকে ভুল বলছে, এটা কিন্তু এটা জেট ছিল, একটা প্রাইভেট জেট। আচ্ছা উনি আচ্ছা, হ্যাঁ। নামে কি করলেন, ওখানে তার সাথে 10 মিনিট কথা হচ্ছে তার সাথে। উনি তারপর গেলেন, ফিরোজায় গেলেন, পুরো বডির সাথে বসলেন, কনফারেন্স দিলেন, বিভিন্ন রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা আসলেন, বা পাকিস্তানের স্পিকার আসলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জয়শঙ্করের আসা। যেই জয়শঙ্কর পরিবর্তনের পরে ভারত থেকে কোনো হাই পাওয়ার ডেলিগেট এখানে আসে নাই, কিন্তু এই তিনি আসলেন। এই আসার মধ্যে কিন্তু দুটা বাণী আছে এখানে। একটা বাণী হলো তিনি বুঝিয়ে দিয়ে গেলেন আওয়ামী লীগের সাথে আমাদের যে সম্পর্কটা ছিল সেটা থাকতে পারে, ঠিক আছে, কিন্তু আমরা ভুল করেছিলাম, আমরা বিএনপির সাথে একটা সম্পর্ক চাই। এবং তারা বুঝতে পারতেছে যে আমরা যদি আওয়ামী লীগের বাইরে এই দেশের দলগুলোর সাথে সম্পর্ক না করতে পারি, আমাদের পক্ষে ডিপ্লোমেসি ট্র্যাক 1, 2, 3 চালানো মুশকিল, এবং কোনোভাবেই এখানে শান্তি এখানে গ্রথিত হবে না। আজকে এখানে এসে কি করলেন, তিনি মেসেজ দিয়ে গেলেন। এবং এই মেসেজের সাথে কিন্তু আরেকটা গুপ্ত মেসেজ আছে, যেটা নিয়ে ভারতের বাংলা যে টক শো গুলো আছে, দেখেন আজকে তারাও বলতেছে খালেদা হচ্ছে একটা ইউনিফাইং ক্যারেক্টার। এবং তিনি প্রমাণ করে দিয়ে গেলেন রাজনীতি কাকে বলে। তাতে শিক্ষা নিতে হবে কাকে? ভারতের নেতাদের শিক্ষা নিতে হবে, পশ্চিম বাংলার শিক্ষা নিতে হবে, দক্ষিণের শিক্ষা নিতে হবে। দেখো, একটা মানুষ যখন পৃথিবীতে থাকে, মরে যায়, সে কিভাবে যায় দেখে দাও। দেখো, মৃত্যুর পরে মানুষ যখন কান্নাকাটি করে, সম্মান দেয়, সেটাই তো বড় সম্মান। আজকে তিনি মরেও কিন্তু অমর হয়ে গেলেন। আর যারা অমর হইতে চায় বেঁচে থেকে, তারা কিন্তু অমর হতে পারে না। উনি কিন্তু মেরে অমর হলেন। অনেকগুলো শিক্ষার্থী দিয়ে এই জেনারেশনকে, যারা নতুন রাজনীতি করতেছে, কি তোমরা কি করতে চাও? দেশকে ভালোবাসো, লেখাপড়া করো, নিজেরে গড়ো, এবং তোমরা এমন কিছু করো, ক্রিয়েটিভ কাজ করো। তোমরা সন্ত্রাস করবে না, রংবাজি করবে না, লুটপাট করবে না, এই শিক্ষা দিয়ে গেছে।